ব্যাট দিয়ে ঠিক এভাবেই পিচ মেরামত করতে দেখা যাচ্ছে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে। কেননা বাংলাদেশের নতুন পিচ কিউরেটর টনি হেমিং এর এই নতুন পিচ একেবারেই খেলার অযোগ্য। ব্যাটিংয়ে নামতেই বাংলাদেশ শুরুতেই হারিয়েছে 2 উইকেট। তার আগে কালো পিচ নিয়ে, পিচের চেহারা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। এমন পিচ সত্যি অপ্রত্যাশিত। এই কালো পিচে শুরুতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ 8 রানের মধ্যেই হারিয়ে ফেলে 2 উইকেট। 6 বলে 3 রান করে ফিরে যান সাইফ হাসান, এরপর 6 বলে 4 রান করে ফিরে যান সৌম্য সরকার। তাতে 2 ওপেনারকে 8 রানের মধ্যেই হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর উইকেটে এসে ভালো খেলার ইঙ্গিত দিয়ে শুরু করেন নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়। তবে মাত্র কয়েক ওভার খেলার মধ্যেই, 5-6 ওভার খেলার মধ্যেই বাংলাদেশের এই পিচ, যার প্রায় সব জায়গা থেকেই মাটি উঠে যাচ্ছে। ব্যাটের আঘাত, বলের আঘাত, এমনকি ক্রিকেটারদের জুতার স্পাইকে পিচের মাটি বারবার উঠে যাচ্ছে, যেটা দেখতে খুবই বিশ্রী দেখাচ্ছিল। বারবার ব্যাটসম্যানরা সরিয়ে দিয়ে ব্যাটিং করার চেষ্টা করছেন। এরকম যদি উইকেটের অবস্থা হয় তাহলে সত্যি ব্যাপারটা দুঃখজনক। আর এটা দেখতেও খুবই বাজে দেখাচ্ছে। মনে হচ্ছে পাড়ার কোনো মাঠে খেলছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। এর থেকে তো আগের ধান খেতি মনে হয় ভালো ছিল, অ্যাটলিস্ট দেখতে সুন্দর দেখা গেছে। এটা এতটাই বাজে যে দেখতে খুবই বাজে দেখাচ্ছে। দেখতে এমন মনে হচ্ছে যেন ক্যাচও মাটি তুলে রেখেছে, যেটা আমরা ধান খেতে দেখতে পাই।